আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ কিছু দিন, সেই দিনের মধ্যে অন্যতম একটা বরকতপূর্ণ দিন হল শুক্রবার। সেই শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, নামাজের উদ্দেশ্যে বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মাসের মধ্যে নিয়ে আসছেন, যে মাসের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসে 10টা দিন এরকম আছে, যেই দিনগুলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি সময় রাখছেন, এত দামি দামি কিছু উপহার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, যেটা অন্য কোনো দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেয় না। এর মধ্যে সবচাইতে দামি জিনিস যেটা হলো, আমরা যারা খানায়ে কাবা অর্থাৎ বাইতুল্লাহ শরীফ দেখার জন্য অস্থির পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে, এই দিনগুলার ভিতরে আল্লাহ পাকের মেহমানগুলাকে খানায়ে কাবার মধ্যে উপস্থিত করে। আর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম স্থান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গার মধ্যে খানায়ে কাবা অবস্থান করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে, এই দিনগুলোর ভিতরে এই খানায়ে কাবার মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর মেহমানগুলোকে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্যই এই দিনগুলোর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়, অনেক বেশি হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, হাজারো লাখো টাকা খরচ করে মানুষ খানায়ে কাবার মধ্যে যায়, কিন্তু এই মানুষটা, যে মানুষটা 7 থেকে 8 লাখ টাকা খরচ করে খানায়ে কাবায় গেল হজ করার উদ্দেশ্যে, যদি হজ করার উদ্দেশ্যে যাওয়ার পরে ওই মানুষটার নিয়ত ঠিক না থাকে, হজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য না হয়, তাহলে তার এই 8 লক্ষ টাকার আল্লাহ পাকের কাছে 1 টাকাও মূল্য নেই। যদি আপনার এই 8 লক্ষ টাকা বান্দার হারাম থাকে, তাহলে এই 8 লক্ষ টাকার 1 টাকাও আল্লাহ তাআলার কাছে মূল্য নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আর্থিকভাবে যে তোমাকে সম্পত্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, তার থেকে যে তুমি কুরবানি করবা, তোমার কুরবানির পশুটা কতটুকু বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখব না। কত টাকা দিয়ে তুমি কুরবানি করেছো, আমি আল্লাহ তাআলা এটাও দেখব না। তোমার কুরবানির পশুর 1 বিন্দু পরিমাণ রক্ত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তোমার এই কুরবানির পশুর 1 টুকরা গোশতের টুকরাও আমি আল্লাহ তাআলার প্রয়োজন নাই। প্রয়োজন আছে কোনটা? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানির আগে তোমার অন্তরটা দেখব, তোমার তাকওয়াটা আমি আল্লাহ তাআলা দেখব, যে তুমি যে কুরবানি করছো, এটা কি আমি আল্লাহ তাআলার জন্য করতেছো, নাকি মানুষকে দেখানোর জন্য তুমি কুরবানি করতেছো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার আমার কুরবানিটা যদি মানুষকে দেখানোর জন্য হয়ে যায়, আপনার আমার লাখ লাখ টাকার পশুটা আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ মূল্য নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি কুরবানি দেওয়ার পূর্বে তোমার নিয়ত ঠিক করো, কারণ নিয়তটা যদি খালেস না হয়, পশু কেনার পূর্বেই
কুরবানির পশু কেনার পূর্বেই যদি তোমার নিয়ত খালেস না হয়, তাহলে গলত নিয়ত দিয়ে যখন তুমি কুরবানির পশু ক্রয় করবা, ওই পশুর কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানি চান না। আমি আপনি কুরবানি না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ রববিয়াতে কম হবে না। আল্লাহ পাকের সম্মান কমবে না, আল্লাহ পাকের ক্ষমতা কমে যাবে না। আল্লাহই আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনই থাকবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দেওয়া যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি নামক একটা বস্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। মুআজ্জাজ হাজিরিন, ইতিহাস পড়লে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে কুরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য উনি রেডি হয়ে গেছেন এবং কি নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গেছেন। কুরবানি দিবেন, কুরবানি করে ফেলবেন, বিন্দু পরিমাণ তার মনের ভিতরে কষ্ট ছিল না। কেন ছিল না? যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই কুরবানি করতে চাইছে। এখন আপনার আমার কুরবানিটা যদি মায়া থাকে, টাকার প্রতি এত বেশি পরিমাণ মায়া থাকে যে কুরবানির পশু কেনার পরে আপনার আমার মনে হয় বেশি দাম দিয়ে কিনে ফেলছি, আরেকটু কম দাম দিয়ে কেনার দরকার আছে, এরকম চিন্তা করে যদি আপনি কুরবানি দেন, তাহলে এই কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি বস্তু যেটা, ওই মুহূর্তে নবীর কাছে সবচাইতে মহাব্বতের ভালোবাসার দামি বস্তু একমাত্র তার সন্তান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছেন। কারণ নবীর পরীক্ষা ওরকম শক্ত হবে, নবীর পরীক্ষা কঠিন হবে, নবীর পরীক্ষা বড় হবে, এটা স্বাভাবিক। কারণ নবীদের ঈমান আর আপনার আমার ঈমান এক নয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পরীক্ষা নিয়েছেন, যেই পরীক্ষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার শেষে রেজাল্টের সময় আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এখন আপনার আমার কুরবানিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য না হয়, আপনার আমার মহাব্বতের বস্তু যদি টাকা হয়ে থাকে, আর পশু কেনার পরে যদি আপনার আমার মনে আফসোস থাকে, তাহলে আপনার আমার এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য প্রত্যেকটা মানুষের, আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি করব, প্রত্যেকটা মানুষের আমাদের অন্তরটা, কলবটা পরিষ্কার করে তারপরে কুরবানির পশু ক্রয় করতে হবে। আমার আপনার মনের ভিতরে গলদ, আপনার আমার টাকা হারাম, আপনার আমার টাকা বৈধ না, অবৈধভাবে টাকা, ওই টাকা দিয়ে আপনি 1 লক্ষ কেন 1 কোটি টাকা দিয়ে যদি কুরবানি দেন, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এই কুরবানি চায় না। বুখারীর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনি কুরবানির পশু ক্রয় করবেন, আপনার আমলটা আপনার নিয়তের উপর নির্ভরশীল হবে। আপনি কি কুরবানি করতেছেন গোশত খাওয়ার জন্য? আপনি কি কুরবানি করতেছেন মানুষকে দেখানোর জন্য? আপনি কি কুরবানি করতেছেন আপনার নিজের নামটা সমাজে ফুটানোর জন্য? তাহলে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ মূল্য হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানটা কত মহব্বতের ছিল। যখন ইসমাঈল যাবিহুল্লাহ, যখন আল্লাহর এই নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসছেন, দুনিয়াতে আসছেন, আসার পরই আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে হুকুম দিয়েছেন, ইব্রাহিম তুমি তোমার বিবি সহ সন্তান সহ 2 জনকেই এই মক্কার মরুভূমিতে বনবাসের মধ্যে রেখে আসো। একটা মানুষের 100 বছর পরে যদি একটা সন্তান হয়, 90 বছর পরে যদি একটা সন্তান হয়, 120 বছর পরে যদি একটা সন্তান হয়, তাহলে আপনার আমার চিন্তার বিষয়টা, এই সন্তানটা ওই বাবার কাছে, ওই মায়ের কাছে কতটুকু দামি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই সময়
বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, বাবা নিজে তার সন্তানকে এই মক্কার মরুভূমির মধ্যে রেখে আসছেন, এইরকম একটা জায়গার মধ্যে রেখে আসছেন যে জায়গার মধ্যে মানুষজনের কোনো অস্তিত্বই ছিল না। একমাত্র ব্যবসায়ী মানুষ ছাড়া এই রাস্তাতে কেউ হাঁটতো না। আজকে যে জায়গার মধ্যে কানায় কাবা, জমজমের কূপ, সাফা মারওয়া শুরু হয়েছে, মরুভূমি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যান আপনার এই আদরের সন্তানকে আপনি ওই জায়গার মধ্যে রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে ওই জায়গায় রেখে আসবেন, কোনো কথা বলেন নাই বিবির সাথে, হাজারের সাথে, হাজার আলাইহিস সালামের সাথে কোনো কথা বলেন নাই। উনি উনার বিবি আর সন্তানকে সুন্দর করে ধরে ওই জায়গার মধ্যে রেখে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে এই মক্কার মরুভূমির মধ্যে রেখে আসতেছেন, ওই সময় বিবি হাজরা তখন বলতেছিলেন, ও আল্লাহর নবী, আপনি যে আমাকে এই জায়গার মধ্যে রেখে গেছেন, কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই, কোনো কিছু নাই, এরকম একটা নির্জন স্থানের মধ্যে রেখে যাইতেছেন, আমার খাবার দাবারের কি ব্যবস্থা হবে? আমি এখানে একা একা আমার এই ছোট কুলের বাচ্চাটাকে নিয়ে কিভাবে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইতেছিলেন, আল্লাহ আমার বিবিকে আমি কি উত্তর দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, আমার খলিল, আপনি বলেন আপনার এই সন্তানকে এই জায়গায় রাখার হুকুমটা হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, মানুষের কোন হুকুম না, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গার মধ্যে যে উনি যাবেন ওনার সন্তানকে বনবাস দিয়ে আসবেন বিবির সহ, এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু বিবি তো আর বিবির কাছে তো ওহী আসে নাই, উনি তো জানেও না কেন রেখে যেতেছে। ওনার কথা হচ্ছে, নবী কখনো জুলুম করতে পারে না, নবী আম্বিয়া কেরাম কখনো কারোর সাথে জুলুম করতে পারে না। তার মানে উনি যে রেখে যাচ্ছেন কোনো না কোনো কারণ তো আছে। বারবার বলতেছিল যে আমার প্রাণের স্বামী, আপনি একবার বলেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আমাদের কোনো অন্যায়ের কারণে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কুলের মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, যে মানুষটার 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন, এই রূপটা তখন আর সন্তানের দিকে তাকায় নাই, সামনের দিক দিয়ে যাচ্ছেন সাওয়ারির মধ্যে ওঠা অবস্থায়, যখন বারবার ওনার বিবি বলতেছিলেন যে আপনি বলেন এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহ পাকের হুকুম, তখন দূর থেকে উনি ইশারা করলেন, এটা আমার কিছু না, উপর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এটা আমার রবের হুকুম। মা হাজেরা তখন সাথে সাথে চুপ হয়ে গেলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আপনি মানুষ, আপনি নবী, আমাকে এই জায়গার মধ্যে আপনার ইচ্ছায় রেখে যান নাই, আল্লাহ তাআলার ইচ্ছায় রেখে গেছেন। তার মানে আজকের থেকে আমার রিজিকের চিন্তা আমার করা লাগবে না, আমি এখানে বসবাস করবো, কোনো কিছু চিন্তা আমার করা লাগবে না, আমার মালিক যেহেতু অর্ডার দিয়েছে আমাকে এখানে থাকার, আমি এখানে থাকবো, আমার মালিক আমাকে দেখে। ওই সন্তানকে ছোটবেলায় রেখে ওই অবস্থায় রেখে চলে আসছে। অনেক লম্বা ইতিহাস, মুফাসসিরিনে কেরাম লেখেন, ইসমাঈল আলাইহিস সালাম পানির পিপাসায় কান্নাকাটি করেছিল, অনেক লম্বা ইতিহাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে মানুষের বসবাসের জন্য জমজম কূপ নামে একটা কূপ ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। যে জমজমের পানি আমরা দাঁড়ায় পান করা সুন্নাহ। ওই সময় ইসমাঈল আলাইহিস সালামের মা একটু পানি খাওয়ার জন্য, সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য পাগল করা হয়ে গেছিলেন, দৌড়াইতেছিলেন, এক পাহাড়ের থেকে অন্য পাহাড়ের দিকে যাইতেছিলেন, আরেক পাহাড় থেকে দৌড়ে এই পাহাড়ে আসতেছিলেন, আর দেখতেছিলেন যে আমার সন্তানের জন্য সামান্য একটু পানির ব্যবস্থা করতে পারে কিনা। কারণ মা খাবার না খাইতে খাইতে, পানি না খাইতে খাইতে মায়ের স্তনের দুধ শুকায় গেছে, সন্তানকে কি খাওয়াবো? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে যখন দৌড়াদৌড়ি করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা যাকে আমাকে বলছো ইব্রাহিমকে কেন আমি খলিল বানাইছি, এই দৃশ্যটা দেখো, এই জন্য আমি আল্লাহ তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিয়েছি। ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিল, আল্লাহ, তোমার এই নবীকে তুমি খলিল উপাধি কেন দিয়েছো? এরকম আমরাও তো ফেরেশতা, আমরাও তো তোমার ইবাদত করি, তোমাকে খুশি রাখার চেষ্টা করি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাগুলো নিয়েছেন আর ফেরেশতাদের সামনে এই জিনিসটা প্রকাশ করছেন যে আমার ইব্রাহিম খলিল এমনিতেই হয়ে যায় নাই, আমার ইব্রাহিমের উপর আমি আল্লাহ তাআলা এত বেশি, এত বড় মানের পরীক্ষা নিয়েছি। এই সন্তানকে রেখে আসার পরে যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয় যে ওই যে আপনি 7 বছর অথবা 11 বছর আগে যে সন্তান রেখে আসছেন, এই সন্তান এখন বড় হয়েছে, এই সন্তানকে আপনি কুরবানি করবেন। এখন আপনারা বলেন
বাবার ওই সময় মনের অবস্থাটা কিরকম হওয়ার কথা ছিল। কুলের সন্তান, দুধের সন্তানকে মা সহ বনবাসী এরকম এক জায়গার মধ্যে পাঠাইছে, এখানে মরুভূমি ধুলাবালি ছাড়া কিছু নেই, গাছগাছালি ছিল না। আর ওই সন্তান যখন বড় হয়েছে তখন আবার এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি সন্তানকে কুরবানি করেন। আল্লাহ তাআলা নবীদের উপর কত বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সম্পত্তির পরীক্ষা নেয় নাই, 100 উট কুরবানি করছে। আল্লাহ তাআলা বলে তোমার এই কুরবানি আমার পছন্দ হয় নাই। আবার 100 বেড়া কুরবানি করছে, কয় না এটাও পছন্দ হয় নাই। 100 ছাগল কুরবানি করছে, কয় না এটাও পছন্দ হয় নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পশু অনেক বড়, অনেক টাকা দিয়ে কিনছেন, এটা যদি পছন্দ করতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উট কুরবানি করছিলেন তখন আল্লাহ তাআলা ওইটাই পছন্দ করতেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা শিখাইছেন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যে পরীক্ষা নিয়েছি এটা অনেক বিশাল বড় আকৃতির টাকা দিয়ে জানোয়ার কিনে, পশু কিনে কুরবানির মাধ্যমে নয়, তাকওয়ার মাধ্যমে, কলবের মাধ্যমে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সম্পত্তির পরীক্ষা নিয়ে নাই, তার তাকওয়া, তার কলবের পরীক্ষা নিয়েছি। তার সবচাইতে আদরের, মহাব্বতের, ভালোবাসার দামি জিনিস ছিল তার একমাত্র সন্তান। এই সন্তানকে কুরবানির হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য রেডি। মার কাছ থেকে মেহমানদারির কথা বলে মার কাছ থেকে সন্তানকে সাজা গুছিয়ে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভিতর থেকে আরেকজন নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠাবেন। ওই নবীর ধৈর্য আর মহব্বত আল্লাহ তাআলার জন্য যতটুকু ছিল, ইসমাঈল আলাইহিস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ধৈর্য আর মহব্বত আল্লাহ তাআলা আগিয়ে দিয়েছেন। কারণ এখন যদি 11 বছর অথবা 9 বছর একটা সন্তানকে বলা হয় যে বাবা তোমাকে আমি কুরবানি করবো, ছুরি দিয়ে জবাই করবো, আপনারা বলেন এই সন্তান যে জায়গায় থাকবে? দৌড়াবে তো দৌড়াবে, পুরা এলাকার মানুষ একসাথে করবে, কইরা বলবে যে আমার বাবা খারাপ হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, আমার বাবা খুনি হয়ে গেছে, আমাকে জবাই করতে চাইছে। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন বাবারে তোমাকে যদি তোমার মার কাছ থেকে নিয়ে আসছি, তুমি কি জানো কেন নিয়ে আসছি? এর আগেই শয়তান, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রকাশ্যে যে শত্রু, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার আগেই শয়তান ইসমাঈল আলাইহিস সালাম এসে বলতেছে ইসমাঈল তোমাকে যে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো? ইসমাঈল আলাইহিস সালাম তখন বলেছিলেন না আমার তো জানার দরকার নেই, আমার বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি কেন তো পেরেশানি হব? তখন শয়তান বলেছে যে তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন আমার বাবা যদি আমাকে জবাই করে তাহলে এটা অবশ্যই আমার আল্লাহ পাকের হুকুমেই জবাই করবে, তোমার সমস্যা নাই। আমাকে যদি আমার আল্লাহ তাআলার জন্য জবাই হওয়া লাগবে, জবিহুল্লাহ হওয়া লাগবে, আমি নির্দ্বিধায় নিশ্চিন্তে খুশি মনে আল্লাহ তাআলার রাজি আর খুশি করার জন্য জবাই হয়ে যাবে, আমার কোনো পেরেশানি থাকবে না। ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বলছে, শয়তান চলে গেছে, ধোঁকা দেওয়া সম্ভব হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে, আয়েশা বলতেছে ইব্রাহিম তুমি যদি তোমার সন্তানকে জবাই না করো কিচ্ছু হবে না, আল্লাহ তাআলা এমনিতে তোমাকে বলছে, তোমাকে পরীক্ষা করার জন্য কিচ্ছু হবে না, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দোয়া করে বলো আল্লাহ আমার সন্তানকে জবাই ছাড়া অন্য কিছু দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরীক্ষা নেওয়ার জন্য আমার নিজের সন্তানকে কুরবানির কথা বলছেন, আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করেই ফেলবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কিনার আজিমের মধ্যে বসে বসে দেখাইতেছে তোমরা না বলেছিলে খলিল কেন উপাধি দিয়েছি, এটা প্রমাণ এখন বসে বসে দেখো। সমস্ত ফেরেশতারা ওই দিন আসমানের মধ্যে কাঁদতেছিল, জানলাইতে কেমন ঘটনা, 100 বছর পরে 90 বছর পরে একটা সন্তান দান করছো, আর এই সন্তানটাকে বাবাকে বলতেছো কুরবানি করার জন্য। ফেরেশতারা আসমানের থেকে কান্না শুরু করছে। আচ্ছা ফেরেশতাদের চেয়ে আল্লাহ তাআলার দয়া বেশি না? ফেরেশতা তো সৃষ্টি, আল্লাহ তাআলা তো স্রষ্টা, আল্লাহ তাআলার দয়া অনেক বেশি। আল্লাহ তাআলা হাসতেছিলেন না, বলতেছিলেন দেখতে থাকো, খেলার সামনে দেখো কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাইয়ের জন্য রেডি হয়েছে। সন্তান বলতেছে বাবা আপনারা যে আমাকে জবাই করবেন, আমি তো আপনার সন্তান, আপনার কিন্তু মায়া লেগে যেতে পারে, আপনি আমার হাত পা এরকম ভাবে বাঁধেন আমি যাতে না লড়তে পারি। এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা। গরু ছাগল দেখে যে দইরে কোনো মতো
মানে কষায়ের মতো দইটা কোনোভাবে জবাই করে দিলে বিষয়টা এরকম না। প্রত্যেকটা জিনিসের নিয়ম শৃঙ্খলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে জানায় গেছে। সুন্দর করে শক্ত করে হাত পা বাঁধো, বাঁধার পরে আমাকে তুমি জবাই করবা। তখন বলতেছিল, বাবা তোমার হাত পা যদি আমি বাঁধি, বাঁধার পরে যদি আমি জবাই করি, আল্লাহ তাআলা যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, যদি এরকম হয়ে যায় না তোমার সন্তান রাজি না, তুমি জোর করে জবাই করতেছো, তখন বলতেছিল ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্যে আছি, আপনার টেনশন করা লাগবে না, আপনি আমার হাত পা বাঁধেন, বাঁধার পরে জবাই করেন। তখন সন্তান বলতেছে, বাবা হাত পা বাঁধার পরে হয়তো বা আপনি আমার চোখ বেঁধে নেন, না হয়তো আপনার চোখ বেঁধে নেন, যাতে করে আমার চেহারার মধ্যে আপনার চোখ না পড়ে। যদি সন্তানের চেহারার মধ্যে বাবার চোখ পড়ে, যে একটা মাত্র সন্তান, এত বছর পরে সন্তান হয়েছে, এরকমও তো হইতে পারে সন্তানের মায়ায়, সন্তানের ভালোবাসার কারণে বাবা হয়তো ছুরি চালাইতে পারবে না, আর আল্লাহ তাআলা নাখুশ হয়ে যাবে। দেখেন কিরকম সন্তান, যে সন্তান ওই সময় বলতেছে যে আপনি আমার গলায় ছুরি চালাবেন, আপনার চোখ বেঁধে নেন যাতে আমার চেহারা না দেখা যায়, আপনি নির্দ্বিধায় ছুরি চালাইতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কথা মতো চোখ বাঁধলেন, বাঁধার পরে সন্তানের যখন ছুরি চালাবেন, ওই সময় আকাশের মধ্যে সমস্ত ফেরেশতারা একসাথে বলেছিল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে সমস্ত আসমান থরথর করে কাঁপতেছিল। এটা সামান্য পরীক্ষা না। একবার চিন্তা করেন, নিজের সন্তানকে কুরবানি দিতেছে, একটা মাত্র সন্তান, নিজের সন্তানকে জবাই করতেছে, ওই সময় মানুষ কিভাবে সহ্য করবে? ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইছে, চালানোর পরে ছুরি আর কাটে না, কারণ ছুরি তো আল্লাহ তাআলার কথা শুনে, ছুরি কাটতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও। জিবরাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরাইল তোমার সবচেয়ে দ্রুতগামী কোন ডিউটিগুলো হয়েছিল? তার মধ্যে বলছিল যে একটা ডিউটি ছিল এটা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের গলায় ছুরি চালাইতেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের জন্য যে কুরবানি পরীক্ষা নিয়েছিলাম, ওইখানে যে কুরবানিটা যেই দুম্বার মাধ্যমে হয়েছিল, আমি আল্লাহ তাআলা কবুল করেছিলাম, ওই জান্নাতি দুম্বাটা নিয়ে ওই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গার মধ্যে শোয়ায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওই ডিউটিটা আমার সবচেয়ে কঠিন হয়েছিল। একদিক দিয়ে বাবা সন্তানের গাড়ির কাছে ছুরি নিয়ে গেছে, ছুরি চালাবে, ওই সময় আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তুমি জান্নাত থেকে এই দুম্বা নিয়ে যাও। তখন আমি আমার এই 300 নূরের পাকা দিয়ে যত শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় করে ওই জান্নাতি দুম্বা ছুরি নিয়ে চাই যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জান্নাতি দুম্বা এই জায়গার মধ্যে দেখতে জবাই হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রতি শুরু থেকে সূরা ভয় পেয়ে গেছিলেন যে আল্লাহ তাআলা হয়তো আমার কুরবানি কবুল করে নাই, পছন্দ করে নাই। যখন দেখলো যে সন্তান পাশে বসে আছে, জান্নাতে দুম্বা কুরবানি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করেছেন আর বলছেন আজকের থেকে তুমি খলিল উপাধি আমি আল্লাহ তাআলা এই জন্য তোমাকে দিয়েছি, সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে তুমি বিজয়ী হয়েছো। কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই নেয়, আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসবে তার উপর তত বেশি বালা মুসিবত দিবে, তত বেশি পরীক্ষা দিবে। কারণ আপনাকে শক্ত করতে হবে, আপনাকে জান্নাতে যাওয়ার মতো এরকম যোগ্য আল্লাহ তাআলা বানায় তারপর দুনিয়া থেকে নিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর সন্তানকে এখানে কুরবানি করা লাগে নাই। এখন একবার চিন্তা করেন, ভাবেন যেই মানুষটার সন্তান আছে ওই 100 বছর পরে না, এখন তো আমাদের হায়াতে 60-70 বছরের ভিতরে শেষ হয়ে যায়, এর ভিতরে যাদের সন্তান আছে যদি বলা হতো যে কুরবানি তো ওয়াজিব, নিজের সন্তানকে কুরবানি দেওয়া লাগবে, আচ্ছা আপনারা বলেন এই বাংলাদেশে না শুধু বিশ্বের যারা মুসলমান আছে মুসলমানদের ভিতরে আপনি কোটিতে কয়জন মানুষ খুঁজে পাইতেন যে না এই মানুষটা আল্লাহ পাককে রাজি আর খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি দিয়েছে? কয়জন খুঁজে পাওয়া যায়? সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যেন তোমার সন্তানকে কুরবানি দেওয়া লাগবে না, তুমি তোমার মাল থেকে মানুষের জমিনের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত থাকে অর্থের প্রতি। কিসের প্রতি? অর্থের প্রতি, টাকার প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্থ থেকে কিছু অর্থ চাইছে, সেটাও আপনাকে পরীক্ষা করার জন্য আবার ঘুরায় দিয়ে দিবে। আমরা যে গরু কিনতেছি, ছাগল কিনতেছি, বেড়া কিনতেছি, আচ্ছা এগুলোকে আল্লাহ তাআলা নিয়ে যাবে। এই সমস্ত বস্তু কার জন্য? আপনার আমার জন্য না। চামড়াটা পর্যন্ত আল্লাহ তাআলা নেয় না, সবটাই আমাদের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমাকে আমি পরীক্ষা করতেছি।
তোমার কলম দেখতেছি। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তুমি যে কুরবানি করবা, তোমার অর্থ তুমি ব্যয় করবা, এটা কি তাকওয়া আমি আল্লাহ তাআলার জন্য কিনা, এটা আমি আল্লাহ তাআলার জন্য কিনা, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাগুলো আমাদের থেকে নেন। এখন আমাদের বিষয় হলো এটা যে আমরা যদি কুরবানি দেই আর পশু কেনার পরে একটু কম বেশ এদিক সেদিক দাম ওঠানামা করে, কি বলেন, প্রত্যেকদিন কি বাজার একরকম যায়? যায় না, উঠানামা করে। আমি নিজে দেখে আসছি, একদিন বাড়ে একদিন কমে, এরকম। যেদিন বাড়ছে আপনি এদিন গরু কিনে ফেলছেন, এখন পরের দিন তো দাম কমে গেছে। 1 লাখ টাকার গরু আপনি 80,000 টাকা দিয়ে কিনতে পারতেছেন, এখন আপনি আফসোস করতেছেন কি ভুলটাই না করলাম। 1 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, এই গরু তো 80,000 টাকা দিয়ে কিনে যাচ্ছে, 20,000 টাকার লস। আচ্ছা, আপনারা এরকম চিন্তা করলে কুরবানি থাকবো? এই কুরবানি কি আল্লাহর জন্য হবে? না, এই কুরবানিটা তখন আর আল্লাহর জন্য হবে না। এটা আপনার নিজের বস্তু খাওয়ার চিন্তা আর টাকার প্রতি মহাব্বত প্রকাশ করে দিলেন আপনি জমিনে কুরবানি দেওয়ার আগেই। তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা পর্যন্ত কিভাবে পৌঁছবে? মুআজ্জাজ হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার একটাই কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হইলে অনেক বড় বড় পরীক্ষার মধ্যে যাওয়া লাগে, পরখ ঠিক রাখা লাগে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপর নির্ভরশীল করে রাখে। আপনার আমার নিয়ত যেরকম হবে আল্লাহ তাআলার কাছে কবুল ওইরকম ভাবেই হবে। আর আরেক হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি আপনার অন্তর ঠিক থেকে ফ্রেশ রেখে আপনি একমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি করেন, আল্লাহ তাআলা বলেন তোমার অল্পটাও আমি আল্লাহ তাআলার কাছে অনেক হিসাবে গণ্য হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা কুরবানি যে কয় টাকা দিয়ে কিনি না কেন, ছোট আর বড় যাই হোক না কেন, যাতে করে আমাদের কুরবানিটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হয়, কোনো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার বাহবা পাওয়ার জন্য নয়। আমি 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাম, 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাম, আরেকজন মাত্র 30,000 টাকা দিয়ে কুরবানি দিল, 7,000 টাকা 8,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিল। এখন আমি এই জন্য হিংসা করতে পারবো না যে আমি তো 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, হ্যাঁ কি এর কুরবানি দিয়েছে, একটা ছাগল এটা কুরবানি দিয়েছে, এই কথা বলা যাবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই জিনিসটাই বুঝাইছেন, অল্প হোক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জিনিসটাকে বেশি হিসেবে পছন্দ করেন। তার মানে যারা কোটি টাকার মালিক আছেন, আপনারা কি ছাগলের চিন্তা করতেছেন যে হুজুর তাহলে আমরা ছাগলের কুরবানি দিব, 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিব না? বিষয়টা কি এরকম না। যার যে জায়গায় আছেন, যার স্থান যে জায়গায়, আপনি 1 কোটি টাকার মালিক, আপনি ছাগল দিয়ে কেন কুরবানি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবচেয়ে দামি জিনিস চাইছে, সবচেয়ে মহব্বতের জিনিস চাইছে। তাহলে আপনি 1 কোটি টাকার মালিক হয়ে কেন 7,000 টাকা দিয়ে ছাগল কুরবানি দিবেন? আপনার ওইরকম চিন্তা করা লাগবে যে আমি 1 কোটি টাকার মালিক, আমার হালাল টাকা, কোনো হারাম নাই, তাহলে এই টাকা থেকে 10 লাখ টাকা দিয়ে দেবো। সেটা মানুষ দেখানোর জন্য নয়, এটা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। কারণ কুরবানিটা তো আপনার আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করেছেন। কি করেছেন? ওয়াজিব করছেন। তাহলে ওয়াজিব আদায় করতে হলে ওখানে টাকা যায়, টাকার প্রতি মায়া রাখা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা যারা কুরবানি দেব, আমাদের প্রত্যেকটা মানুষের নিয়তটা এরকম ভাবে সহি রাখবো যে আমি আল্লাহ তাআলার জন্যই কুরবানি দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি আমরা কুরবানি দিয়ে থাকি, তাহলে আমাদের ইচ্ছা চিন্তা এরকম হবে যাতে করে আমাদের এই কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, বস্তু খাওয়ার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এই কুরবানির বস্তুও চাই না, রক্তও চাই না, কোনো কিছুই চাই না, শুধু চাই যে সে যে কুরবানি করলো এটাকে আমার জন্য করছে কিনা, কুরবানিটা আমি আল্লাহ তাআলার জন্য করছি কিনা, এইটা শুধু দেখবো, আর কিছু না, কোনো কিছু চাওয়ার নাই, কোনো কিছু পাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এটা চায় যে শুধু তলব আর কোনো কিছু না, শুধু বান্দা আল্লাহ তাআলার জন্যই কুরবানি করছে, এইরকম চিন্তা নিয়ে যখন বান্দা কুরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার কুরবানিটাই আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা যারা গরু কিনতেছি অথবা কিনবো, কেনার আগেই নিয়ত করব যে আমি এই কুরবানি করছি একমাত্র আল্লাহ পাকের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়। আমার কোনো চাহিদা থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না, আমি মোটা তাজা গরু এই জন্যই কিনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরু যত মোটা তাজা হবে,
ওই গরুকে কিয়ামতের ময়দানে আপনার এই কুরবানির গরুটাকে ওই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দ্বারা আপনার বদ আমলগুলোকে ধ্বংস করার জন্য নেক আমল দিয়ে পরিবর্তন করায়া ওই সময় এই আপনার জবাইকৃত পশুটাকে আপনার জন্য নাজাতের ওসিলা করে। তাহলে আমরা যে কুরবানি দিচ্ছি এটা আমাদের লস হইতেছে। কিয়ামতের ময়দানে যেদিন নেকির এতটাই অভাব হইব, যেদিন মা বাবা সন্তানকে একটা নেকি রাজি হবে না, সন্তান মা বাবাকে একটা নেকি দিবে না, ওই দিন যদি আপনার এই কুরবানির বস্তুটা আপনার পক্ষে দাঁড়ায় একমাত্র আল্লাহর জন্য যদি হয়ে যায়, তাহলে এইটাও আপনার জন্য নাজাতে উসিলা হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো যাতে আমাদের কুরবানিতে পশু হবে সেটা যাতে মোটা তাজা হয়, সুন্দর হয়। আর যাদের টাকা আছে তারা কখনোই নিচে চিন্তা করবেন না, একটু বেশি চিন্তা করবেন। আরেকটা নিয়ত পাশাপাশি রাখবেন, আমি যদি একটা বড় গরু কুরবানি দিই তাহলে আমার এই গরু কুরবানি দেওয়াতে অনেক মানুষ উপকৃত হবে। প্রথমত হইল যে মানুষগুলা কুরবানি দিতে পারতেছে না, যারা আর্থিকভাবে দুর্বল, ওই মানুষগুলোর ঘরেও একটা ঈদের দিন, খুশির দিন, ওই দিনও কিছু বুঝতো পৌঁছাবে আমার বড় কুরবানি থাকার কারণে। আরেকটা হলো গরিব মানুষ যারা আছে, একেবারে গরিব যারা আছে, তাদের তো ধরো এই 700-800 টাকা কেজি বুঝতে কিনে খাওয়া সম্ভব। কি বলেন, কঠিন হয়ে যায় না? অনেকটা কঠিন হয়ে যায়। তাহলে কি হবে, আমার যদি কুরবানিটা বড় হয় তাহলে অনেকগুলো গরিবকে আমি এই জায়গা থেকে সহযোগিতা করতে পারবো। আর যদি আমি চিন্তা করি যে না, কাউকে বস্তু দিব না, পুরোটুকু আমি খায়া ফেলবো, আপনার কুরবানি হবে না, আমি মাসালা দিতেছি না। কিন্তু নিয়ত যদি আপনার এরকম থাকে যে শুধু একমাত্র পুরা বস্তু আমার খাইতে হইব, এই জন্য আমি কুরবানি দিচ্ছি, তাহলে আপনার কুরবানি হবে না, তাহলে কুরবানি হবে না। আর যদি নিয়ত এরকম থাকে যে না, আমি সবাইকে নিয়েই খাবো, তারপরে আমার আত্মীয় স্বজন আছে, আমার যতটুকু রাখা দরকার আমি রেখে দিব, বাকিটা আমি ভাগ করে দিয়ে দিব, তাহলে আপনার কোরবানিটা হবে। কিন্তু এই নিয়ত করা যাবে না যে আমি পুরোটাকে রেখে দেবো, কাউকে একটু দিব না, এটা শুধু কোরবানি দিচ্ছে বুঝতো 1 বছর টু আরেক বছর, মানে 23-এ শুরু করছেন 24 পর্যন্ত রাখতে দিব, এই চিন্তা করলে কিন্তু কোরবানি দুরুস্ত হবে না। আমরা অনেকে মনে করি যে হুজুর একটা মাসালা দিছে, কোরবানির বস্তু পুরোটা রাইখা দেওয়া যায়, এখন আর কাউকে দিব না। না, মাসালা কোন ভাবে দিছি এটা আপনাকে বুঝতে হবে। আপনাকে এটা জানা লাগবে যে আমি যে কুরবানির বস্তু পুরোটুকু রাইখে দিছি, এটা মাসালা কিভাবে আসছে, কোন সময় পুরোটুকু রাখতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনার আত্মীয় স্বজন বা আপনার নিজের এতটুকু দরকার যে এটা যদি ভাগ করে অন্যকে দেন তাহলে আপনি খাইতে পারতেছেন, আপনার হবে না। যদি এরকম হয় তাহলে যারা কুরবানি দেন তাদের কি এরকম হয়? আসলে এরকম হয়? আমার তো মনে হয় না। 3 ভাগ করা যেটা মুস্তাহাব, কেন বলেন তো? যদি আমরা বস্তুটাকে 3 ভাগ করি তাহলে আমাদের আত্মীয় স্বজন পাইতেছে, গরিব মানুষও পাইতেছে। যখন আমরা ভাগাভাগির মধ্যে যাব না, তখন কিন্তু গরিব যে দেওয়ার যে বস্তুটা থাকবে এটা আস্তে আস্তে কমতে থাকবে। কি করবে? এটা কমবে, বাড়বে না। এটা আমার নিজের চোখে দেখা। এই ভাগসাগ না হলে তখন কি করে, তারই ধরো সামান্য একটু দিয়ে বাকিটা ছেড়ে দেয়, সামান্য একটু দিয়ে বাকিটা ফ্রিজ আপ হয়ে গেছে। না, এটা করা যাবে না। আপনি তো কুরবানি দিচ্ছেন আল্লাহ তাআলার জন্য, আপনি তো পরবর্তী সময় একটা গরু নিজে কিনে খাওয়ার মতো আপনার ওই সামর্থ্য আছে। কিন্তু অনেক মানুষ এরকম আছে, অনেক মুসলমান ভাই এরকম আছে, এক গরু তো অনেক দূরের কথা, 1 কেজি গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তার নাই। আমরা যখন কুরবানি দিব, যদি আমাদের এরকম হয় যে না, পুরা গরুই ফ্রিজ আপ করে ফেললাম, আর কাউকে দেওয়ার দরকার নাই, তাহলে আমাদের কুরবানিটা দুরুস্ত হবে। মাসালা তো আপনাদের কিছু বোঝা লাগবে, খালি হুজুর বোঝায় না, আপনাদের কিছু বোঝা লাগবে। আপনাদের বিবেকে কি বলে? শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কি জানাইছেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আর রাসূল এটার ব্যাখ্যা করেছেন কি দিয়া? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যদি নিয়তটা আপনার আমার বস্তু আর রিজার্ভ হয় তাহলে আপনার কুরবানি হবে না। প্রথমত কুরবানি বাতিল। যদি নিয়ত হয় আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য কুরবানি, তাহলে আপনি রাসূলের হাদিসের দিকে তাকাইবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম ওয়াল মুসলিমান। প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনের ভাই। আরেক জায়গায় আল্লাহ তাআলা নিজে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন যে তোমরা নিজে কুরবানির বস্তু খাইবা আর ফকিরদের মাধ্যমে বিলীন করবা, সবাইকে নিয়ে খাইবা। তার মানে আমাদের যদি চিন্তা এরকম হয় যে কুরবানি দিছি এটার কোথাও মানে বিলাবো না, পুরো টুকরাই কেটে দেবো, তাহলে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানি বস্তু খাওয়ার উদ্দেশ্য হলে কুরবানি হবে না। বস্তু খাওয়ার উদ্দেশ্য হইলে কুরবানি হবে না। আমরা যারা ঘরের মধ্যে জানালা দেই, যদি নিয়ত থাকে জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে আমি ওইটা নামাজ পড়বো, আচ্ছা বলেন এই নিয়ত করে জানালা দিলে পরে জানালা দিয়ে বাতাস আসবে না? বাতাস আসবে না, আলো আসবে না, নাকি সব বন্ধ থাকবে? সব চলবে। শুধু আপনার নিয়ত যে আমি জানালা ঘরের মধ্যে এই জন্যই দিয়েছি আমার ঘরের ভিতরে আজানের আওয়াজটা বেশি করে আসবে,
আমার নামাজ পড়তে, নামাজের টাইম দেখতে বুঝতে সহজ হবে। এই নিয়তের কারণে আপনার ঘরে আলো ঢুকতেছে, বাতাসও ঢুকতেছে, নেকিও পাইতেছেন। আর যদি নিয়ত করেন আলো আর বাতাস, এখানে আমার আজান টাজানের কোনো দরকার নাই, এই চিন্তা করে যদি দেন তাহলে আপনার শুধু আলো বাতাসে ঢুকবে, নেকি আর আপনার আমল নামা আসতেছে না। তো কুরবানি করার ক্ষেত্রে আমরা যদি নিয়ত রাখেন আল্লাহ তাআলার জন্যই কুরবানি করছি, তাহলে আপনার আমার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা গোশতও নেবে না, চামড়াও নেবে না, রক্তও নেবে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত গোশত আমি আল্লাহ তাআলার কাছে কোনোটাই বলছে না। বলছে কোনটা? ওয়ালা কি ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি শুধু বান্দার তাকওয়া কলবটা দিকে, এটা আমি আল্লাহ তাআলার কাছে বলছে, অন্য কিছু বলছে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য তারা এখনো কুরবানি গরু কিনেন নাই, এখনই নিয়ত ঠিক করে নেন যে আমি কুরবানি করবো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। তাহলে আপনার গোশতও থাকবে, কুরবানিও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভাইকে যারা কুরবানি দিচ্ছেন প্রত্যেককেই এই মাসালাগুলোর দিকে একটু খেয়াল রেখে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্যই কুরবানি করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু কুরবানির সামনে কিছু মাসালা না বললেই নয়, যেটা আমরা যারা কুরবানি দিব, কুরবানির ক্ষেত্রে সবচাইতে উত্তম হলো একাকী কুরবানি দেওয়া। কথা কিন্তু ভালো করে বুঝেন, না হলে আবার কবে যে হুজুরে কি মাসালা করে টেস্ট লাগছে, এক এক জায়গায় একভাবে শুনবেন তো সমস্যা হবে। প্রথমত হলো একা কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম। এটারও কারণ আছে। একা কুরবানি যে আপনি দিচ্ছেন, আপনার নিয়ত যদি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়, যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি দিচ্ছি, তাহলে আপনার কুরবানি কবুল। আর যদি নিয়ত দুর্বল থাকে, জানা গোটা কথা দিকে কিনছে, এটা আমার পুরোটা খাওয়া লাগবে, কুরবানি আপনার একটা শুধু বাদ হয়েছে, অন্য কারোটা বাদ হয় নাই। আর যখন আপনি 7 জনে, 3 জনে, 4 জনে, 6 জনে, 2 জনে মিলে কুরবানি দিবেন, এই 7টা শরীর যে আপনি লইছেন, 7 জনের ভিতরে ধরেন কোনো অবস্থায় একজনের টাকা হারাম, 7 জনের মধ্যে একজনের টাকা হারাম, 7 জনের ভিতরে একজনের টাকা সুদের, একজনের টাকা ঘুষের, একজনের টাকা হারাম, তাহলে এই যে বাকি 6 জনের কুরবানি জায়েজ হবে না। পুরা কুরবানি দেখেন, আপনি টাকা দিয়েছেন, আপনার কষ্টের টাকা, হালাল টাকা, কিন্তু আপনার কুরবানি বাতিল হয়ে যাবে মিশ্রণের কারণে। কিসের কারণে? মিশ্রণের কারণে। দুধ খাওয়াটা কি ভালো না? আমাদের জন্য জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করেন দুধ খাওয়া। আচ্ছা, দুধের মধ্যে যদি সামান্যতম নাপাকি দেওয়া হয়, কেউ কি দুধ খাবে? তখন কি দুধ খাওয়া জায়েজ হবে না হারাম হবে? হারাম হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে আপনি 7 জনে মিলে কুরবানি দিচ্ছেন, এর মধ্যে একজনের হারাম মিশ্রণ হয়েছে, বাকি 6 জনের কুরবানি বাদ, 6 জনের কুরবানি বাতিল হয়ে যায়। এই জন্য কুরবানি দেওয়ার সময় খেয়াল করব, আমরা শরীক মিলিয়ে যায় চিন্তা করবো যে লোকটা কি হালাল লোক না হারাম লোক। সহজে কিন্তু চিনা যায় কি টাকা হালাল না হারাম, এটা খুব সহজে বোঝা যায়। আপনি যার সাথে চলেন, যার পরিচিত, আপনি তো জানেনই। এখন সুদ খেলে তো প্রকাশ্যে সুদ খায়, কি করে? সুদ বুঝটা কি প্রকাশ হয়ে গেছে কেনা, আপনি নিজে স্পষ্ট বুঝতে পারেন। তাহলে শরীকের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন, আমি যার সাথে কুরবানি দিচ্ছি সে কতটুকু হালাল টাকা দিচ্ছে। তারপরেও একসাথে বসার পরে আপনারা যে মিটিং করবেন এরকম ভাবে যে ভাই কেউ হারাম টাকা দিয়ে কুরবানির চিন্তাও করিয়েন না। এটা যদি আপনারা একসাথে বসে আলোচনাটা করে নেন যে হারাম যারা আছে এখানে শরীক হইবেন না, তাহলে দেখবেন যারা এখানে টাকা হারাম থেকে আস্তে করে সরে যাবে। কি বলেন, সরে যাবে না? আমার মনে হয় সরে যাবে। আর তারপরেও যদি আপনি দেখেন যে না, এই 7 জনের ভিতরে একজন এরকম আছে, শরীক মিলাইছেন 7 জনে, একজন এরকম আছে যে হারাম টাকা তার আছে, আপনি কনফার্ম জানেন, তাহলে তাকে আপনারা 6 জন মিলে বাদ করে দিবেন। কোনো সমস্যা না। এই সময় যদি উনি মন খারাপ করে কিচ্ছু হবে না, কারণ আপনার এখানে কুরবানির বিষয়, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার বিষয়। এখানে আরেকজনের মন খারাপ দেখে আল্লাহকে তো বেখুশি করা যাবে না। করা যাবে? যাবে না। তাহলে আমাদের যদি আমরা শরীকে কুরবানি দিই, ওইটা খেয়াল রাখবো যাতে আমরা সবারই টাকাটা কি থাকে, হালাল, হারাম না, সবার টাকাই হালাল থাকে। যদি হারাম টাকা থাকে তাহলে কুরবানি হবে না, তাহলে সবারই কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা কুরবানি দেওয়ার সময় খেয়াল করবো যাতে আমাদের কুরবানি একা, যার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, ওই অবস্থায় একা কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন।